আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ওয়েবসাইটের হেডার মানে নেম মেনু ডিজাইন করাটা দেখব। আমাদের সাধারণত যে থিমের যে হেডারটা থাকে সেটা আমরা আমাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারি না। সো এই জন্য মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্টের জন্য আমরা যদি এটা এলিমেন্টর দিয়ে যদি আমরা একটা টেমপ্লেট আকারে ডিজাইন করি, তাহলে হচ্ছে হলো গিয়ে আমরা ক্লায়েন্ট যেভাবে চাবে, যেরকম কালার, যেরকম ডিজাইন, সবকিছু আমরা স্কেচ থেকে করতে পারি, অথবা কিছু টেমপ্লেট টেনেও আমরা একটা হেডার যদি একটা টেমপ্লেট তৈরি করি কিছু ব্লকস এর মাধ্যমে, তাহলে এটা আমাদের জন্য অনেক কি বলে ডাইনামিক হবে, এবং হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা খুব দেখতে খুব সুন্দর দেখা যাবে। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমার একটা সাইটে 3টা ল্যান্ডিং পেজ টেনে একটা ওয়েবসাইটের মতো করেছি, এবং এখানে যে হেডারটা দেখতেছেন সেটা হচ্ছে আমার থিমের থেকে হেডারটা আসছে। সো এখানে যদি আমি এলিমেন্টর দিয়ে যদি আমি দেই, তাহলে এই পেজের আমি সবগুলো ফাংশন আমি চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো এলিমেন্টর দিয়ে। বাট আমি হেডারের কোনো কিছু ধরতে পারবো না। হেডারের কোনো কিছু যদি আমার ধরতে হয়, তাহলে হচ্ছে আমার সেটা থিমের হেডার অপশন থেকে গিয়ে করতে হবে। এখান থেকে আমি এডিট করার কোনো অপশন পাচ্ছি না, বাট আমি এখানে প্রতিটা এডিট করার অপশন পাচ্ছি। এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে আমার এখানে সার্চ অপশন থাকবে না, এই মেনু বারটা এখানে আসবে, এখানে আমার কিছু সোশ্যাল লিঙ্ক থাকবে, এখানে একটা আপার হেডার থাকবে, সো এগুলা একটা থিমের ডিফল্ট যে হেডার থাকে সেটাতে করাটা পসিবল হয় না। তো এই জন্য আমরা আমাদের যে এলিমেন্টর যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের অ্যাড নিউ অপশনে যাব। অ্যাড নিউ অপশন থেকে আমরা একটা হেডার টেমপ্লেট করব, এবং এটা আমরা আমাদের ফুল ওয়েবসাইটে কন্ডিশন দিয়ে অ্যাড করে দেব। সো সিলেক্টে যে আমরা একটা হেডার নেই, ক্রিয়েট টেমপ্লেট। সো এলিমেন্টরে প্রিমেড কিছু ব্লকস দেওয়া আছে, কিছু ডিজাইন দেওয়া আছে হেডারের, প্রায় 20টার মতন এলিমেন্টর প্রোর মিলে গেলে 20টার মতন ব্লকস দেওয়া আছে। এই 20টা ব্লকস এর মধ্যে মোটামুটি একটা ওয়েবসাইটের যেই টাইপের মানে হেডার সেকশন হওয়া দরকার, যেরকম সবগুলো মোটামুটি ডিজাইন আকারে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে করতে পারেন, অথবা এটা কেটে দিয়ে আমরা আমাদের মন মতো আমাদের স্কেচ থেকে করতে পারি। সো আমাদের যেটা একটা বেসিক হেডার থাকে, সো এই হেডারটা মোটামুটি হচ্ছে আপনার মিনিমাম প্রায় 80 থেকে 90% ওয়েবসাইট এই টাইপের হেডার থাকে, যে আমার কিছু মেনু থাকবে, একটা লোগো থাকবে, এবং এখানে কিছু আমার সোশ্যাল লিংক থাকবে। সো এটা যদি আমরা ইনসার্ট করি আমাদের টেমপ্লেটে, তাহলে আমাদের এখান দিয়ে কিছু জাস্ট শুধু আমার ক্লায়েন্টের লোগোটা এবং সোশ্যাল লিংক গুলো চেঞ্জ করে দিলেই হবে। সো আমি এখান থেকে যদি এটা দেখি, এটা হচ্ছে সাইড লোগো। সো আমরা সাইড লোগো আমি যেহেতু কাস্টম থেকে করতেছি, তো আমরা সাইড লোগো এটা ডিলিট করে দিব, এবং এখানে নিয়ে আসবো হচ্ছে ইমেজ, এবং আমরা এখানে ইমেজ দিব আমার সাইটের লোগোটা। সো আমার লোগোটা এখানে দেখেন, লোগোটা বড় হয়ে গেছে। সো লোগোটা আমি যদি কাস্টম দেই, এবং কাস্টমে যদি আমরা 75 ইউজ করি সাইজটা, এটা আপনাদের সাইডের আপনার লোগো অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে নেবেন আর সাইজ চেঞ্জ করে নেবেন। অ্যাপ্লাই লোগোটা আসো। ওকে, মোটামুটি এটা সাইজটা ঠিক আছে। বা আমরা যদি 90 করে দিই, আর একটু বড় করলে মেবি আর একটু সুন্দর লাগবে। আর লোগোটা আসুক, আমরা 90 করছি, অ্যাপ্লাই দিলে। আচ্ছা, আমার লোগোটা আস্তে আস্তে আমরা এখানে যে অপশনটা দেখতেছেন, এটা হচ্ছে হলো আমার সোশ্যাল লিংক গুলো। সোশ্যাল লিংক গুলো যদি আমরা এখানে ক্লিক করি, এবং আমাদের এখানে জাস্ট শুধু টুইটারের এখানে আমাদের যে এই যে লিংকটা, টুইটারের লিংক দিয়ে দিব, এখানে ভিএনসি এর লিংক দিব। তারপরে হচ্ছে হলো আমরা যদি এখানে আরো অ্যাড আইটেম করতে চাই, তাহলে কি অ্যাড আইটেম করব? এখানে হচ্ছে হলো আমরা আমরা এখানে ফেসবুক আনতে পারি, যে ওয়ার্ডপ্রেস না। আমরা এখানে অ্যাড আইটেম দিয়ে এখানে কি থাকতে পারে, ওপেন এ নিউ উইন্ডো, বা এখানে কোথাও যাবে না, তারপর অফিসিয়াল কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এখানে আমাদের আরো আইটেম চেঞ্জ করা যেতে পারে। তারপর সার্কেলের কালারটা কি হবে, সার্কেল রাউন্ড হবে না আপনার হচ্ছে স্কোয়ার হবে, তারপর হচ্ছে সার্কেল হবে, এগুলো সব এখানে দিতে পারি। বা আমরা আমাদের প্রতিটার জন্য আলাদা আলাদা, এবং একটা অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টারে না লেফটে। আমার এই যে লোগোটা চলে আসছে, এখন আমার এই পুরো সেকশনটার কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। সো আমাদের যেটা থিমের কালার থাকবে, সো আমাদের থিমের কালার অনুযায়ী আমরা, বা আমাদের ওয়েবসাইটের কালার অনুযায়ী আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। সো এখানে আমরা যদি একটা কালার নিই, যে হালকা গ্রিন টাইপের। ওকে, আমরা এই গ্রিন টাইপের, হালকা গ্রিন টাইপের কালারটা নিলাম।
সো আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, স্লাইড শো দিতে পারি, তারপর হচ্ছে ভিডিও দিতে পারি। আমরা একটা সিঙ্গেল কালার রাখলাম, রাখার পরে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওভারলে দিতে পারি, তারপরে বর্ডার থাকবে। আর আমরা যদি আমরা এই মেনুর এই অপশন গুলো চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে মেনু আমরা এই রাইট লেফট সেন্টারে থাকার এই মনে হয় বেটার। তারপরে হচ্ছে পয়েন্টার আমরা আন্ডারলাইন বা ওভারলাইন নিতে পারি, এই যে। আচ্ছা, আমি স্টাইল থেকে কালার গুলো চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে যাবে। টেস্ট কালার হচ্ছে আমরা এখানে হোয়াইট দিই। হোভার কালারটা টেস্ট কালার, হোভার টেস্ট কালারটা ব্ল্যাক। আমার কালার হোয়াইট চলে আসছে। আর হচ্ছে পয়েন্টার কালারটাও হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিই, বা পয়েন্টার কালারটা কি দেবো, রেড। এই যে পয়েন্টার হচ্ছে যে উপরে এটা একটা পয়েন্টার আছে, পয়েন্টারটা আমরা কন্টেন্ট থেকে যে পয়েন্টার ওভারলাইন না দিয়ে পয়েন্টারটা আন্ডারলাইন দিলে বোঝা যাবে। আচ্ছা, আসুক। এই যে এখানে একটা চলে আসছে, বা আমরা যদি আন্ডারলাইন না দিয়ে যদি ফ্রেম দিই বা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলে আরো বেশি বোঝা যাবে যে পুরো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। তো আমার এটা একটু সেট আসতে টাইম লাগতেছে। আর তারপর হচ্ছে অ্যানিমেশন, একটা ফেড আসতেছে। তারপর এই যে দেখেন, এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এই যে পয়েন্টারটা ব্যাকগ্রাউন্ড দিই, তারপর এটা দেখেন যে ফেড আকারে আসতেছে, এটা হচ্ছে সোয়াইপ আপ হবে। তারপর হচ্ছে আপনার এই মোবাইল ড্রপ ডাউন পয়েন্টটা কি, মোবাইল ড্রপ ডাউন পয়েন্টটা হচ্ছে আমাদের ট্যাবলেটে কি থাকবে এবং মোবাইল ভার্সনে কি থাকবে। ট্যাবলেট আর মোবাইল ভার্সনে যদি এরকম থাকে, তাহলে জিনিসটা খারাপ হয়ে যায়। ট্যাবলেট মোবাইল ভার্সনের জন্য হ্যামবার্গার বা টগল বাটনটা হচ্ছে পারফেক্ট। কারণ টগল বাটনটা আর হ্যামবার্গারটা হচ্ছে আপনার মোবাইল বা ট্যাবলেট ভার্সনের জন্য সব ক্লায়েন্টে চাই, এবং এটা রেসপন্সিভ। সো আমরা এটা যদি আমরা ট্যাবলেট ভার্সনের জন্য এটা ফুল ওয়েট করে দিতে পারি, বা আমরা যদি যখন আমরা রেসপন্সিভ করবো তখন ট্যাবলেট ভার্সন চেঞ্জ করে দিব। এই যে সোয়াইপ আপ, এটা হচ্ছে অ্যানিমেশনটা সোয়াইপ আপ করে দিছি। এখন আমরা স্টাইলে যাই, স্টাইলে যেয়ে আমরা সব চেঞ্জ করব, টেক্সট কালার থেকে শুরু করে হোভার, তারপরে হচ্ছে স্পেস, মানে এই দুইটা তিনটা মেনুর মাঝে কি টাইপ স্পেস থাকবে, আমরা এই টাইপের এর থেকে শুরু বা এই বর্ডার এরিয়াস দিয়ে দিতে পারি, যে কতটুকু বর্ডার থাকবে। সো এটা হচ্ছে আমরা আমাদের মন মতো করে এটা এখান থেকে আমরা যেভাবে আমার ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে ডিজাইন করে দিব। আমার ব্যাকগ্রাউন্ড দিলাম, আমাদের এটা হচ্ছে টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করে দিতে পারি। টাইপ ফন্ট ফ্যামিলি যেটা আছে, ফন্ট ফ্যামিলিটা আমরা ক্লায়েন্ট যেরকম চাইবে আমরা ওরকম করে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। ক্লায়েন্টের যদি এই টাইপের ফন্ট ফ্যামিলি ভালো লাগে, তারপর হচ্ছে ওয়েটা আমরা বোল্ড দিয়ে দিই। তারপর ছিল ট্রান্সফর্ম আপার কেস, লোয়ার কেস, স্টাইল ইটালিক, বা নর্মাল থাকে ভালো। ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, প্রতিটা নিচে আন্ডারলাইন থাকবে, বা লাইন থ্রো মাঝখান থেকে লাইনটা থাকবে, ওভারলাইন। সো আমরা যেভাবে চাবো, ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা ওভাবে করে আমাদের সবকিছু চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে লাইন হাইট, লাইন হাইট কতটুকু থাকবে আমরা এটা কমাইতে পারি, বাড়াইতে পারি। তো তারপর হচ্ছে লেটার স্পেসিংটা, প্রতিটা লেটারের মাঝখানে মানে ওয়ার্ডের মাঝখানে স্পেসিংটা। তারপর যে টগল বাটনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, টগল বাটনটা আমি আপনাকে দেখাচ্ছি। টগল বাটনটা হচ্ছে এই যে এটা হচ্ছে টগল বাটন। ওকে, আমরা যখন রেসপন্সিভটা দেখবো টেমপ্লেটের, তখন এটা সব ঠিক করে নেব। তো মোটামুটি আমার যে টেমপ্লেটটা, হেডার টেমপ্লেটটা ডিজাইন কমপ্লিট। সো আপনারা এখান থেকে স্টাইল থেকে আপনাদের সবকিছু যেগুলো হচ্ছে আপনাদের কালার যেগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, সো ওই অনুযায়ী আপনারা কালার চেঞ্জ করে নেবেন। আমার আমি যেভাবে পারছি আমি ওইভাবে কালার দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা পাবলিশ করব। পাবলিশটা কি, অ্যাড কন্ডিশন দিব কোথায়, ইন্টার সাইট, সেভ এন্ড ক্লোজ। ওকে, আপডেট। এখন আমরা কি করব, এটা ট্যাবলেট ভার্সনে যাব। ট্যাবলেট ভার্সনের জন্য মোটামুটি ঠিক আছে, বাট যদি আমরা মোবাইল ভার্সনে যাই জিনিসটা একটু খারাপ দেখা যায়। এটা যদি আরেকটু নিচে আসে তাহলে জিনিসটা ভালো দেখাবে। তো আমরা এটাকে চেঞ্জ করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে মার্জিন টপ দিব।
মোটামুটি ঠিক আছে। কন্টেন্টে গেলে তারপর হচ্ছে টুইটার, অফিস কালার সবই ঠিক আছে। সো মোবাইল ভার্সনের জন্য এটা ওকে, যে এখানে আমার মেনু থাকবে, এখানে লোগো থাকবে, আর নিচে এখানে থাকবে। বা এটা যদি আমরা উপরে দিতে চাই, আমরা এটা উপরে দিতে পারবো। আমরা এটাকে ধরবো, ধরে এটা উপরে নিয়ে গেলাম কলামটা, যে এটা আমার উপরে থাকবে। বা আমার এটা এই সেকশনটা আমার উপর থাকলে বেশি ভালো দেখা যায়। তখন এটার জন্য হচ্ছে আমার অ্যাডভান্সের যে এটার টপটা কেটে দিই, তাহলে ভালো দেখা যাবে। এটা না কেটে এটা বটম, মার্জিন বটম দিয়ে দিই। হ্যাঁ, এবং একটা আপডেট, এটা শুধুমাত্র মোবাইলের জন্য আমি চেঞ্জ করলাম, এবং একটা আপডেট দিয়ে দিলাম। এখন আমি আমার এই সাইটটাতে এটা একটু, এটা যদি রিফ্রেশ দিই, দেখবেন ইন্টার সাইট যখন দিয়েছি এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে অটোমেটিক আমার চেঞ্জ হয়ে গেছে। আমার এটা এখানে চলে আসছে, এটা এখানে আসছে, এটা এখানে আসছে, আমরা যেরকম দিয়েছিলাম ঠিক সেরকম চলে আসছে। আমরা এটা ফুল ডেস্কটপ ভার্সনে যাই, দেখেন আমার ডেস্কটপ ভার্সনে যেরকম আছে আমার ঠিক এখানেও সেটা এরকম চলে আসছে। এখন আমরা যদি এটা চেঞ্জ করি, তাহলে আমার এখানেও আপনার এখানে এটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটা এখানে নেই, আবার এটা যদি আপডেট দিই, ওটা আমাদের টেমপ্লেটের এখানে আমরা যা করব আপনার এখানেও এটা চেঞ্জ হয়ে যাবে। যে চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা সিস্টেম আমাদের নেব মেনু নিয়ে আসার জন্য। আর একটা হচ্ছে আমরা এক্সিট ড্যাশবোর্ডে যাই। এক্সিট ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন আচ্ছা, এটা এটা রিফ্রেশ দিলে দেখবেন এখানে মেনুটা অটোমেটিক চলে আসছে, যে মেনুটা চলে আসছে। এখন আমরা যদি আমাদের এই পেজের লেআউটটা এলিমেন্টর ফুল হোয়াইট থেকে চেঞ্জ করে যদি ক্যানভাস দিয়ে দিই, তাহলে দেখবেন এই লেআউটটা চলে যাবে, মানে এই হেডারটা চলে যাবে। হেডারটা চলে গেছে। এখন আমরা যদি শুধুমাত্র এই সিঙ্গেল পেজের জন্য যদি একটা হেডার নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে হেডার আনতে চাই, তাহলে এখান থেকে একটা সিঙ্গেল একটা সেকশন নিব, আর এটা স্ট্রেচ দিয়ে দিই, ফুল ওয়েট করে দিই। এবং এইখানে হচ্ছে আমরা একটা নেভ মেনু, এই যে এই নেভ মেনুটা যদি এখানে নিয়ে আসি, এবং এই নেভ মেনুটা যদি মেন মেনুটা ধরাই দিই, এই যে মেন মেনুটা চলে আসছে। ওকে। এখন আমরা এটাকে একটা আরেকটা কাজ করতে পারি, এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এখানে এই সেকশনটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এটা আরেকটু কমিয়ে দিই, এবং এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজে আমরা আমাদের লোগোটা দিয়ে দিই। এটা হচ্ছে আমরা স্ক্র্যাচ থেকে একটা সিঙ্গেল পেজের জন্য করতেছি। এটা কাস্টম দিয়ে 19 বাই 19 করে দিই, অ্যাপ্লাই। আমাদের নেভ মেনুটা আমাদের হচ্ছে এলাকা লেফট দিয়ে দিই, বা সেন্টার। এটা হচ্ছে আমার এই শুধু সিঙ্গেল পেজের জন্য এই মেনুটা এখানে দেখাচ্ছি। যে আমরা যদি এলিমেন্টর ক্যানভাস নেই, তাহলে হচ্ছে আমরা কিভাবে স্ক্র্যাচ থেকে করব। সো আমরা চাইলে এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা হচ্ছে আমার এই থিমের কালার থেকে অটোমেটিক এই পেজের কালার থেকে এটা নিয়ে নিছে। সো আমরা চাইলে আমাদের পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে হাইটটা দিতে পারি হচ্ছে মিনিমাম হাইট, বা ফিট টু স্ক্রিন, আপনি যেভাবে দেন সেভাবে হচ্ছে আপনার এটা নিয়ে নিবে। আর এগুলোর হচ্ছে আমরা যদি অ্যাডভান্স থেকে যে মার্জিন টপ -50 করে দিই, তাহলে দেখবেন এটা উপরে চলে গেছে। এবং সেম আমরা এটার জন্য অ্যাডভান্সে যাব, -50, বা এটা একটু কম দিই। হ্যাঁ, ওকে। মোটামুটি আমার হেডারটা ডিজাইন ডান। এবং আমাদের এখানে হচ্ছে আমরা যদি আপডেট দিই, আপডেট দিয়ে যদি এটা ভিউ করি,
হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমার নর্মাল একটা হেডার, বাট এটা হচ্ছে আমার ইস্যুড এই পেজের জন্য। আমি যদি অ্যাবাউট পেজে যাই, দেখেন আমার ওই আগের হেডারটা চলে আসছে, কারণ ওটা আমি কন্ডিশনের সময় দিয়ে দিয়েছিলাম যে এন্টার ফুল সাইট। আমি যখন হেডার এই হেডারটা যখন করছি, তো এটা আমি কন্ডিশনে ফুল সাইট দিয়ে দিছি। বাট আমি যদি যখন এই হোমে যাব, হোমের লেআউটটা যখন আমি এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিলাম, তখন আমার ওই টেমপ্লেটের লেআউটটা চলে গেছে, এবং এখানে আমি একটা স্কেচ থেকে একটা নিজের মতো করে করে নিছি। সো এভাবে হচ্ছে আপনার দুই ভাবে হচ্ছে নেট মেনু ডিজাইন করতে পারবেন। আরেকটা হচ্ছে ক্যানভাস নিলে এটা স্পেস দিয়ে করবেন, আর যদি ফুল ওয়েবসাইটের জন্য চান তাহলে হলো এই এলিমেন্টরের হেডার টেনে করবেন, একটা টেমপ্লেট থেকে হেডার।